আজকে ফলহারিণী অমাবস্যা, জানো সবাই, মোটামুটিভাবে সবাই জানো। তো ফলহারিণী অমাবস্যার যে বিশেষ ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যাটার উপর রেখেই আমি কথাগুলো বলছি। যে পাপ এর মানেটা হলো, এই পুজো দিতে যাওয়ার মানে হলো কেউ মন থেকে ভক্তি করে মায়ের কাছে অনেক কিছু অর্পণ করে এই জ্যৈষ্ঠ মাসের ফল ফলাদি যা আছে, আম, জাম, লিচু, এই ধরনের যাবতীয় জিনিস মাকে উৎসর্গ করেন। কিন্তু এর একটি বিশেষ ব্যাখ্যা আছে, যে মা তার সন্তানদের সমস্ত কুকীর্তিকে, কুফলকে এই পুজোর নিবেদনের মাধ্যমে গ্রহণ করে, হরণ করে, যেটা তাকে আধ্যাত্মিক উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে এবং সংসারের সুখ, সমৃদ্ধি, শান্তির জন্য এই পুজোটা মানুষ দিয়ে থাকেন। তো আমার বক্তব্য হলো, একদিনেই মানুষ যদি বুঝে যায় যে আমি এই বিষয়ে কর্মটা করছি, তাহলে তো মানুষের শুধরে যাওয়া উচিত। সুগার হলে, কিডনির সমস্যা হলে তোমাকে ডক্টর ওষুধও দেবেন এবং কিছু বিধিনিষেধ মানতে বলবেন। তুমি বিধিনিষেধ মানলে না, পর্যাপ্ত ওষুধ খেলে, সে ওষুধ খেতে বলেছে, ওষুধ খেতে হবে, তোমার কি সেটা কন্ট্রোলে আসবে? আসবে না তো। সেরকমই দিনের পর দিন আমি কুকর্ম করে যাব, কিন্তু তার হিসেব লেখার কেউ থাকবে না, হিসেব করার কেউ থাকবে না, বাউন্ডারি আমি ক্রস করব, সেক্ষেত্রে কি মা তার পুজো গ্রহণ করবেন? আমার তো মনে হয় না। আমি মানুষের ক্ষতি করব, আমি সমাজ সংসারে থেকে মানুষের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবো, নিজের জীবনের ক্ষতি করব, কুকর্ম করব, কার কতটা খারাপ করা যায় সেই বিষয়ে সারাদিন আমার মাথার মধ্যে সমস্ত কিছু ঘোরাফেরা করবে। এগুলো তো সমাজের ক্ষতি, নিজের ক্ষতি, নিজের সবচেয়ে বড় ক্ষতি। সমাজের ক্ষতির সাথে তো নিজের সবচেয়ে বড় ক্ষতি। ক্ষতি কোথায়? তার কর্মটা হলো সুকর্ম নয়। ওই কুকর্মের জন্য অনেকে আজকে এই দিনটাকে এইভাবে পালন করেন। শ্রীরামকৃষ্ণদেব সেটা অন্যভাবে নিয়েছিলেন। তিনি তার সস্ত্রীকে নিয়ে সস্ত্রীর পায়ে, চরণে নিবেদন করেছিলেন ফুল, সেটা অন্য ব্যাপার। কিন্তু এর বিশেষ অর্থ হলো, মা আজকে তার সন্তানদের কুকর্ম বিনাশ বলবো বা হরণ করা, তাকে শান্তি বা আধ্যাত্মিক উন্নতির পথে তাকে আশীর্বাদ প্রদান করবে। এটা তুমি জেনে তারপর গেছো মন্দিরে, ধরো, না জেনে গেছো সেটা নয়, তুমি জেনেই মন্দিরে গেছো, তার পরের দিন থেকে আবার শুরু করে দিলে সেই একই কাজ, মা কিন্তু সহ্য করবেন না। করবেন? তোমাকে তোমার ফলটা সময় মতন ঠিক দেখিয়ে দেবে, যে তোমার প্রয়োজন কতটা তার কাছে। তুমি সমাজের কাছে, তুমি তোমার কাছে, তোমার পরিবারের কাছে, এবং তুমি এই পৃথিবীতে থাকার কতটা উপযুক্ত, সেটা তোমাকে, যতই তুমি পুজো দাও মন ভরে, যতই ধূপকাঠি জ্বালাও, যতই তুমি আরতি করো, যাই করো, দেখবে বিনাশকারীদের, যারা ভালো লোক তো পুজো করেনি, যাদের মধ্যে মাথায় দুর্বুদ্ধি গিজগিজ করে, তারা প্রচুর দান সেবা এটা ওটা করে, মানুষকে দেখতেই তো পাচ্ছি, সমাজের অবস্থা তো সে মতন অবস্থায়, তাই এক প্রকার বলতে গেলে। তো জোর জার মুলুক করে সে দান ধ্যান এইসব দেখাতে চায়। তো যতই দেখাতে চাও না কেন, তোমাকে জবাবদিহি করতে হবে একমাত্র উপরওয়ালার কাছে। মৃত্যুকে সবাই ভয় পায়, মৃত্যুর আগ মুহূর্তকে সবাই ভয় পায়। হঠাৎ মৃত্যু হয়ে গেল, কোনো সমস্যা নেই। সেই কথা মাথায় রেখে যে আমি কতটা পাপ করছি, আমার এই পাপের ফলটা কতটা আসতে পারে, ফলটার কথা চিন্তা করবে। শরীরের যখন
গরম থাকে শরীর, তখন মানুষ এসব চিন্তা করছে না, পাপ করছি, এইভাবে হয়তো আমার ধুয়ে যাবে পাপটা, যেই পুজো করলে আমার এই পাপটা ধুয়ে যেতে পারে। তুমি পাপ করছো জানো, যারা জানো এটার মানে যে আজকের দিনে কেন মানুষ এইভাবে পুজো দেয়, তো সেটা করা থেকে বিরত থাকলে তো আর ওরকমভাবে উপচে পড়ে ভিড় গরমের মধ্যে মাকে পুজো দিতে হয় না। ওইভাবে মনে মনে ডাকো, তাকে অর্পণ করার হলে যে কোনো দিন অর্পণ করো, তাকে মালা চড়ানোর হলে যে কোনো দিন মালা চড়াও। আমি তো অবাক আজকে রাস্তায় বেরিয়ে, আমার কিছু কিছু জিনিসের প্রয়োজন ছিল, যে সেগুলো আমার আনার খুব দরকার ছিল, যে এইভাবে উপচে পড়া ভিড়, এইভাবে মানুষ তার পাপ খণ্ডনের জন্য এইভাবে মানুষ পুজো দিতে এসছে। অনেকে জেনে এসছে, অনেকে না জেনে এসছে। আজকে ফলহারিণী পুজো দিতে হবে, মন থেকে ভালোবেসে এসছে, তাদের জন্য আমার প্রণাম। আমি সবাইকে আঘাত করতে চাইছি না, কিন্তু যারা জানে তারা পাপ করছে, মা হরণ করবে তো করবে না, বাউন্ডারি ক্রস করে গেলে কিন্তু করবে না। তাই আজকে যে পাপটাকে ধুয়ে আসলে, কালকের থেকে সেই পাপটা আবার শুরু করলে মা কিন্তু হরণ করবেন না, এইটা মাথায় রেখে চলো। পাপ আমিও করেছি বা করি, যে কোনোভাবেই মানুষ তো, কিন্তু সেটাকে বারবার রিমাইন্ডার করো, আমি এই পাপটা করেছি, আমি এই পাপটা করেছি, আমার আর করা চলবে না, আমি করব না। পাপ করলে ভয় থাকতে হয় যে আমি এই পাপটা করেছি। যে কোনো পাপ, যে কোনো পাপ, পাপের পরিমাণ অনুযায়ী যে আমি এই পাপটা করেছি, এটা যখনই তোমার মাথায় ঘুরবে না, যার মাথায় ঘুরবে না সে মানুষের মধ্যেই পড়ে না, সে কোনো কি পুজো করবে, কি নিবেদন করবে, কি এইগুলোকে তো ভণ্ডামি ছাড়া আর কিছুই বলা যায় না। যাই হোক, এই হলো ব্যাপার। তো সুস্থ থেকো, ভালো থেকো, ভালো কর্ম করো, সুকর্ম করো। দানকে কখনো ফলাও করে দেখাতে যেও না, যে তোমাকে দান করবে তাকে ফলাও করে দেখাও, যে তোমাকে ভালোবেসে কিছু দান করবে তাকে ফলাও করে দেখাও, কিন্তু নিজের দানটাকে দেখাতে যেও না। নিজের দানকে দেখানো মানে ওটার মধ্যে অহংকার আসে। তো দান কখনো ওভাবে দেখাতে নেই, দান করো নিঃশব্দে। আর যেটা তুমি গ্রহণ করছো কারোর কাছ থেকে, সেটা তুমি ফলাও করে দেখাও 10 জনকে, তো সবাই 10 জন চিনতে পারে, তাকে সবাই আশীর্বাদ করতে পারে দূর থেকে। এই হলো ব্যাপার। মানুষের আশীর্বাদ হলো সবচেয়ে বড় আশীর্বাদ, ভেতর থেকে আসা। সে আশীর্বাদই যদি না পারো করতে, না পারো বা না গ্রহণ করতে পারো, আশীর্বাদ গ্রহণ করলে সেই আশীর্বাদটা সবসময় মাথার ওপর রেখো, তার প্রতি আনুগত্য থেকো, এটাই সবচেয়ে বড় ব্যাপার। প্রত্যেকবারের মতন বলি, বেশি জ্ঞান দিয়ে ফেললাম, এই থাক আজকে এই অবধি। তো যেটা বললাম, যে বিশেষ দিনে বিশেষ কারণে এই মাকে যাকেই হোক খুব ঘটা করে পুজো দিতে হবে, আর বাকি দিন যে কারণে তুমি পুজো দিতে যাচ্ছ, যে চিন্তাভাবনা নিয়ে তুমি পুজো দিতে যাচ্ছ, মানুষ ভুল করলে না বুঝতে চায় না, চেষ্টা করে না, কিন্তু ভুলটা যে ভুলই, সেটাকে শুধরাবার প্রয়োজন, সেটা নিয়ে মানুষ চর্চা করে না। ভুলটাকে নিয়ে চর্চা করতে হয়, জানো তো, ভুল চর্চা করার জিনিস, যাতে সেকেন্ড বার আর না আসে তোমার মধ্যে যে আমি এই ভুলটা করবো। এই হলো ব্যাপার। তো আজকের মতন টাটা।